আরেকটা বিষয় কি জানো, মেড ইন চায়না বেশি দিন যায় না। না হ্যাঁ, জানি না আমি 5 2 মিনিট মিনিট ভাইয়া টোটাল ইনক্লুডিং 5 মিনিট 2分钟，2分钟， ল্যাঙ্গুয়েজ 2分钟。OK，准备好了吗？都可以，但是你别忘记我们的时间。 কইতাছে তুমি কয় মিনিট নিবা সমস্যা নাই, কিন্তু বেশি দেরি করো না। ওকে মানে ওইলো বাইরে যাওয়া লাগে হ্যাঁ মানে বুঝছি, কষ্ট। অজি তো নি সুশি 我们一起，不是我自己，我和我的妻子，我们一起。我跟你我们今天有急事哎，我知道。 ওকে নি যাও সমস্যা নেই। 2 minutes，me 2 minutes。 ওকে ওকে ওই OK， ভালো করে 现在是准备好了吗？好准备，我开始计时啊。好好 দেখছেন এখন准备了朋友倒数2分钟。啊 এখন মানে কি তখন হইলো ঘুম থেকে উঠছে মতো 朋友 আমরা আইছেন 真是我的意思，嗯你是中国人是不是嗯啊？我是孟加拉人 Yeah 我听说中国话现在是我的意思，你怎么接受他？嗯，我很高兴你会说孟加拉话。我怎么接受他呢？我们两个刚开始是在这个社交软件上认识的，然后刚开始我们只是作为朋友普通的聊，但是随着聊天的深入，苏梅呀，她对我们聊天她非常的真诚，然后也非常的热情，慢慢的我被她就是打动，然后我们才约好她邀请我过来，我才从中国飞过来，这是然后我们见面，但是我们已经在这个手机上已经就是确认了关系，确认了恋爱关系。啊，你们现在是怎么翻译？是不是手机上那个翻译出来？你得说他怎么听得懂？我会一些中文，他会一点点中文，我们掺杂着中文加手机翻译。啊，后期拿着锅的豆后期会教他学中文。哦，前期是那个你现在来了蒙着了，已经给他结婚了，是，现在是意思以后你再给他怎么办法？你这带着他中国，还是你一天带你过来蒙着了？他喜欢中国，然后我准备给他办中国的手续。那个如果你可以帮中国的手续，你可以应该一直在应该没用嘛？他进去了以后，3个月后1个月以后还有那个出口又进来，是不是这样？他一直在待不来嘛？他当然要回来，这里有他的父母，有他的家人。我们计划至少是每年回来一次。每年回来一次。他肯定想他的家人。这是你的意思？你爸爸妈晓不晓得是你来了蒙着了？你已经结婚了？我们已经，我和我妻子还有我妻子的父母已经跟我的父母视频聊天过很多次了。哦，已经那个聊天了。我来之前的时候，我从中国来的时候，我父母跟我就跟他们一起打过视频。啊，倒是。上次你们是一些，你又给他带回去是中国，是不是这个？啊，好，现在是我你们时间也快。啊，莫了你说。是这样，你们时间也尽量快一点，因为我们确实。那都没continue因为我们本来今天确实也有事情要着急出门。你理解一下，好吧？好。চায়না যখন জানতে পারছে যে আমি চায়না ভাষা জানি, তখন ওর বিসি কান্দ উঠে গেছে। প্রায় 20 মিনিট ওর সাথে আমার কথোপকথন হয়েছে অফ ক্যামেরায়। ও কোনোভাবেই ক্যামেরা চালু করতে দিচ্ছে না। ওরা 20 মিনিট অপেক্ষা করার পরও ও কোনোভাবে ইন্টারভিউ দিবে না। মানে আমার চায়না ভাষা জানার কারণে ও কোনোভাবে ইন্টারভিউ দিবে না, কোনোভাবে রাজি না। ওর সাথে আমার অনেক কথোপকথন হয়েছে। তারপরে অনেক রিকোয়েস্ট কইরা, ওর শ্বশুরকে দিয়ে রিকোয়েস্ট কইরা তারপরে 2 মিনিট টাইম পাইছি, মাত্র 2 মিনিট। তবে যেই মুহূর্তে আমি জটিল প্রশ্নতে যাবো ওই মুহূর্তেই ও উঠে গেছে। ও ঘড়ি ধরা মাত্র 2 মিনিট আমাকে সময় দিয়েছে। তোমার নাম? সুমাইয়া আক্তার। সুমাইয়া আক্তার। আমি যেটা সোশ্যাল মিডিয়া শুনতে পাচ্ছি যে তুমি একটা চায়নাকে বিয়ে করছো, আসলে কিভাবে ঘটেছে? কিভাবে মানে তার সাথে আমার উইচ্যাটে পরিচয় হয়েছে। উইচ্যাটে পরিচয়? এটা যদি হাতে নিয়ে কথা বলো। উইচ্যাটে পরিচয় হয়েছে। তুমি চায়না যে একটা সফটওয়্যার আছে উইচ্যাট, তুমি এটা কিভাবে জানলা? মানে টিকটকে দেখছি অনেক মেয়েরা মানে ওই অ্যাপটা ইউজ করতেছে, তারপরে আমিও ডাউনলোড করে তারপরে মানে ওর সাথে মানে ওই আমারে কিছুদিন মেসেজ করছে। তারপর মানে আমি তখন ভাষা বুঝতাম না, তারপর আস্তে আস্তে ওই আমারে ভালো করে বুঝাইছে এইভাবে না এইভাবে, তুমি তো ভাষা বুঝো না। আচ্ছা, এখানে একটা মিসিং আছে। সরাসরি উইচ্যাট ডাউনলোড করে কোনো ফ্রেন্ডকে অ্যাকসেপ্ট করা যায় না, রিসিভ করা যায় না। তোমার অন্য কোনো লাইন ছিল, হয়তো বা ফেসবুক অথবা টিকটক, ওর সাথে আগে যোগাযোগ হয়েছে, তারপর তুমি উইচ্যাট ডাউনলোড করে ওর সাথে অ্যাড হইছো, রাইট? ওর সাথে আমার টিকটকে পরিচয়। হ্যাঁ, আচ্ছা। তো এখন আমি বলি যে তুমি ওকে বিয়ে করে ফেলছো, রাইট? হ্যাঁ। আচ্ছা, এটা তোমার কততম বিয়ে ছিল? প্রথম। আচ্ছা, দ্যাটস গুড। তুমি তাকে বিয়ে করলে কোন ভিত্তিতে? সে আমাকে ভালোবাসে, আমি তাকে ভালোবাসি। আচ্ছা, সে কি মুসলমান? হ্যাঁ, সে মুসলিম। তুমি কিভাবে বুঝলে সে মুসলিম? উনি বলছে? হ্যাঁ, সে বলছে মুসলিম। আচ্ছা, যাই হোক, মুসলিম। ও আমাকে মাত্র 2 মিনিট টাইম দিয়েছে। ওর সাথে মুসলিমের বিষয়টা আমি জিজ্ঞেস করে সারতে পারি নাই, তারপর সাথে আমি জিজ্ঞেস করব।
কিন্তু তুমি কি তোমার বাবা মা কি সহমত ছিল যে তোমার এই বিয়েতে? হ্যাঁ, আমার বাবা মা অনেক সবাই মানে অনেক খুশি। আচ্ছা, তুমি তো তাহলে জানো যে মাদারীপুর একটা বলতে হলে এখন ইন্টারন্যাশনাল ইটালি নাম হয়ে গেছে, যেমন মাদারীপুরকে মানুষ এখন ছোটখাটো একটা ইটালি নামে চেনে। তাই ইটালির এত ছেলে থাকতে, গ্রামগঞ্জের এত ছেলে থাকতে তুমি কেন চায়নাকে বিয়ে করো? আল্লাহ কপালে লেখছে তাই চাইনিজ ছেলে বিয়ে করছি, আল্লাহ না লাগলে তো হইতো না। আল্লাহ কপালে লাগছে। হ্যাঁ। এখন কত যে তোমাকে সে কি বলছে, তোমাকে চায়না নিয়ে যাবে? হ্যাঁ, সে বলছে আমাকে নিয়ে যাবে, তার বাবা মা সবাই মানে আচ্ছা। আমার অনেক ভালোবাসে। আচ্ছা, এখন আমি বলি, তুমি কি জানো চায়না ভিসা সম্বন্ধে? না, আমি জানি না। তো তুমি না জেনে কিভাবে তুমি বিয়ে করলা? আমি এত কিছু তো জানি না। জানো না? তুমি কি জানো যে চায়নাতে ওয়াইফের পার্মানেন্ট নাই? তুমি সেটা জানো? না, আমি এইসব কিছু জানি না। তো না জানে এই যে তুমি কি এটা কি ভুল করছো হ্যাঁ, না রাইট করছো? আমি জানি না কি করছি। তুমি জানো না? তুমি কি জানো যে ওয়াইফ পারমিট নাই চায়নাতে? আছে কোনটা, তোমাকে নিয়ে যেতে বলবে টুরিস্ট হিসাবে, বিজনেস না, হিসাবে। অনেক মেয়েরা এখন তো আমি বলি, গিয়ে অনেকে যায় সংসার করতে স্টুডেন্ট, হ্যাঁ অনেকে যায়, কিন্তু তাদের প্রতি বছরে 3 মাসের ভিতরে একবার করে ইমিগ্রেশন আউট হইতে হয়। তুমি জানো? না, আমি এত কিছু জানি না। এত কিছু জানো না? আচ্ছা, ধরো তুমি তার উপরে এত বিশ্বাসটা কিভাবে হইলো? একটা মানুষের সাথে কথা বলতে বলতেই তো বিশ্বাস আসে, তাই না? বিশ্বাস আছে। হ্যাঁ, ধরো মানে তোমার মানে এরকম মানে তোমাকে নিয়ে সে কতদিন রাখবে কিভাবে, তুমি কি এটা সম্পূর্ণ তার উপর নিশ্চিত? তোমার ভবিষ্যৎ যদি এর থেকে যদি পজিটিভ তুমি দেখতেছো, পজিটিভটা যদি নেগেটিভ কিছু হয়? নেগেটিভ যদি কিছু হয় তাহলে মনে করবো আল্লাহ আমার কপালে এটাই লেখছে, তার জন্য এটাই হয়েছে। হ্যাঁ, তুমি তো একটা আমি দেশে আল্লাহর যাবা। উপরে সব আচ্ছা, ছেড়ে দিছি। তোমার সিকিউরিটি কি? তোমাকে যে চায়নারা এখান থেকে সরাসরি নিয়ে গেল গা, তোমার সিকিউরিটিটা কি? যে তুমি কোন ভিত্তিতে যাইতেছো? এমন আছে যে না আরো 5-10টা, যেমন আমাদের বাংলাদেশে একটা বিবাহ হইলে 2 পক্ষের মাঝখানে একটা লোক থাকে, যে কোনো ঝাই ঝামেলা হলে তারা এটা সমাধান করে, ঠিক আছে? তুমি তো সরাসরি ডিরেক্টলি ওর সাথে চলে যেতেছো, তোমার লাইফ সিকিউরিটি আমি জানি না। তুমি জানো না? আচ্ছা, আমি যদি বলি যে তুমি কোনো একটা লোভ প্রবণিত পড়ছো, আসলে কি এটা রাইট? না, এটা না? না, না। সত্যিকার তুমি আরো ভালোবাসো? হ্যাঁ, সত্যি আমি ওরে ভালোবাসি, ও আমারে ভালোবাসে, এই কারণে। না, এখন মানুষ নিউজে তো আমি অনেক কিছু দেখলাম, হ্যাঁ, মানুষ অনেকেই মানুষে comment বলতেছে যে তুমি করতেছে, লোভে পড়ছো, লোভে পাপ, পড়ছে, পাপে মৃত্যু। হ্যাঁ, হ্যাঁ, আসলে দেখছি, কি? কিন্তু আমি ওগুলাতে কান দিই না। আমি মনে করি কান যে দেন। তুমি আল্লাহ- তোমার দিক থেকে রাইট হ্যাঁ, আছো। আমি আমার দিক দিয়ে রাইট আছি। আমি যদি ঠিক থাকি তাহলে আমারে কেউ কিছু করতে কেউ পারবে কিছু না, করতে পারবে না। বললা। হ্যাঁ, আচ্ছা, তোমার বাপ মা কি এই বিষয়ে পুরো সহমত? হ্যাঁ, আমার বাবা মা সহমত। সবাই সহমত? হ্যাঁ, আমার বাবা মা, আমার পাড়াপড়শিরা সবাই। আচ্ছা, তুমি কি পরবর্তীর জন্য প্রস্তুত হয়েছো মেন্টালি? যদি ধরো তোমার লাক নয়তো ফাক, একটা বাংলা কথা আছে না, হয়তো তুমি লাক হবা নয়তো বা ডাউন হবা। হ্যাঁ, আচ্ছা, যদি লাক হও তাহলে আলহামদুলিল্লাহ ভালো, আলহামদুলিল্লাহ দ্যাটস ভালো। গুড। আর যদি দেখা গেছে যে তুমি মানসিকভাবে কতটুকু প্রস্তুতি আছো ওই বিষয়টা নিয়ে, আমি এটা নিয়ে এখনো ভাবি নাই। ভাবো নাই। দেখা গেছে ধরো ও চলে গেল গা, ও বা আসবে, এরকম তো হইতে পারে যে ও মাঝে মাঝে আসবে তোমাকে মানে ভিসার প্রসেসিং। ও আচ্ছা, তুমি কি পাসপোর্ট করছো? না, এখনো পাসপোর্ট করতে দিইনি। আব্বুরে বলতেছি, আব্বু বলতেছে যে কালকে নাকি যাবে। আজকে তো শনিবার বন্ধ, কালকে নিয়ে যাবে পাসপোর্ট করার জন্য। তো পাসপোর্ট করার জন্য নিয়ে যাবে, পাসপোর্ট করার পর তুমি হ্যাঁ, ওই ভিসা লাগাইবে, হ্যাঁ, হ্যাঁ, ভিসা লাগাই চলে যাবে, হ্যাঁ। তাই না? তা দৌড় হলো তোমার জন্য। তবে আমি যেটা বলতে চাচ্ছি যে ভিসার সম্বন্ধে তোমার একটু জানা উচিত, এবং কি জানা ছিল যে চায়নাতে আসলে কিরকম পারমিট আছে বা না, কতদিন ওই থাকতে দেশে মানে পারবে। বাংলাদেশে অনেক মেয়েরই বিয়ে হয়েছে। বিয়ে হয়েছে তুমি? হ্যাঁ, আমি তাদের সাথে কথা বলছি, অনেক তারা সাথে কথা- আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। অনেক ভালো আছে। হ্যাঁ, তাদের ওই মেয়েদের সাথে কি তোমার আগে যোগাযোগ ছিল? না, ওই মেয়েদের সাথে আমার আগে যোগাযোগ হয় না, ওর সাথে আমার কথা হয়েছে, মানে ও আমাদের বাড়িতে আসছে। তারপর আমি ওদের মেসেজ দিছি যে আফু তোমরা কি সুখে আছো? যে বলতেছে যে হ্যাঁ আফু আমরা অনেক সুখে আছি আলহামদুলিল্লাহ। মানে অনেক মেয়েদের সাথে, মানে ওই দেশে বিয়ে হয়েছে যাদের, হ্যাঁ। আমি সবার সাথেই কথা বলছি, তারা অনেক সুখে আছে। তাহলে তুমি এখন পরবর্তীতে মানে যে নতুন যে তরুণীরা আছে তাদের জন্য কি বার্তা দিতে চাও? আসলে কি তারা কি বিদেশি হাজবেন্ড খুঁজবে, নাকি তোমার এই বাংলাদেশে মাদারপুরের ছেলে ইটালিতে খুঁজবে? ওরা বলো। তাদের ব্যক্তিগত ব্যাপার, তা নিয়ে আমি কথা বলতে চাই না। এমনি অনেক খারাপ কমেন্ট হ্যাঁ, করে মানুষ। এখন মানুষ এটা নেগেটিভ দেখতেছে। হ্যাঁ, হ্যাঁ, হয়তো বা তুমি হয়তো আমার কপালে আল্লাহ ভালো লাগছে, নয়তো খারাপ। তো কে কি বললো তাতে আমার কিছু আসে যায় না। আমি কিছু আসে ঠিক, না। তো সব ঠিক আছে। তুমি আমি ঠিক আছো? যদি একটু আল্লাহ যাই তাহলে আমার ফ্যামিলি সব মানে ভাঙ্গা পড়বে। আমি আমার ফ্যামিলির মানে কষ্টে দেখতে পারবো না। হ্যাঁ। তা তুমি ক্যামেরাটা আপার দিকে ঘুরেও না, আমি একটু আপার সাথে ঘুরেও না, আমি আপনার সাথে অনেক বেশি কথা বলি। হ্যাঁ, উঠান লাগবো না। হ্যাঁ, আপনি ওটা মুখের কাছে নিয়ে বলেন। আমার কোনো মতামত নেই, মেয়ে খুশি আমরাও খুশি। মেয়ে খুশি, আপনার খুশি। আসলে কি আর ভবিষ্যৎ কি হতে চলছে এই বিষয়ে আপনার কোনো ধারণা আছে? ভবিষ্যৎ কি হচ্ছে যাচ্ছে
পাচ্ছে এটা তো আমি কইতে পারি না, এটা হলো আল্লাহর উপর নির্ভরশীল। আচ্ছা, এলাকার মানুষ যে এখন অনেকটা ভালো মন্দ বলছে, সে বিষয়ে আপনার কি অবগত? 90% মানুষ ভালো বলে, হ্যাঁ। 90% মানুষ খারাপ বলে। আর হ্যাঁ। সবার মন তো আর এক না, হ্যাঁ, আর হ্যাঁ। সব মানুষ তো একরকম হবে না। বাংলাদেশের আবার সবাই তো আর সবাই ভালো দেখতে পারে না। দেখতে পারে কেউ Right. ভালো বলে, খারাপ বলে। আমি ওটা নিয়ে মাথা কামাই না। হ্যাঁ। আমি মনে করি আমার মেয়ে সুখী, আমরা ফ্যামিলি সব সুখী। আচ্ছা দেখা দিতেছে আমার মেয়েটা এই যে ছেলেটা আইসে আমরা যদি পাড়ায় হয়তো কষ্ট পেতো, হ্যাঁ। অন্য কিছু একটা জানেন তখন বাঙালিরা কি করতে পারে। তো এখন তুমি আরেকটা বিষয় কি জানো, মেড ইন চায়না বেশি দিন যায় না। না, হ্যাঁ, জানি না আমি। আমরা তো তুমি জানো যে চায়না প্রোডাক্টটা কি জানো? যত দেশ আছে সবার থেকে লোকাল প্রোডাক্ট। হ্যাঁ, মেড ইন চায়না বেশি দিন যায় না, এটা মানো? মানি, এখন যদি আমার কপালে ওটা থাকে তাইলে ওই ব্যান, না থাকলে তো ভালো হ্যাঁ। থাকবো। যে ওই ছেলে ঢাকায় আমার মাইয়া কইছে যে ঢাকায় যে মতন কইছে যে জানা তো না খোলা এমন না আর যা নিয়ে আচ্ছা আমি যে ঢাকা তুলে আর নিয়ে আইছি, নিয়ে বাড়িতে আনছি, বাড়িতে এনে আর বিয়ে শাদী করে দিয়েছি। আচ্ছা, আপনি মানে কতটুকু ওর প্রতি আপনি মানে কয়দিনের পরিচয় আপনার সাথে? আমার সাথে একদিনই পরিচয়, ওই একদিনই। আপনি একদিনে আপনার মেয়েকে কিভাবে ওর হাতে তুলে দিলে, মানে আপনার আত্মবিশ্বাসটা হইলো কিভাবে যে ওই আইসা বাংলাদেশে বিয়ে করে ওকে নিয়ে চায়না যাবে, মানে এই আত্মবিশ্বাসটা কিভাবে তৈরি হলো? আত্মবিশ্বাস তৈরি হয়েছে যে মেয়ে যেটা চাইছে মেয়ের ভালো, ও, আমি চাইছি সেটাই ভালো চাইছি, ঠিক আছে। মূলত হলো মেয়ে পছন্দ করছে, মেয়ে ওকে বিয়ে করবে, আপনি সহমত প্রেরণ করছেন। আর মেয়ে যেটা চাই সেটাই আমি এখন কি বলছো, ও কি চায়না নিয়ে যাবে? নিয়ে যাবো। চায়না নিয়ে যাবে। এখন দেখা গেছে যে আমরা তো সবাই চাই ভালো কিছু, জি। তাই না? তবে মানসিকভাবে আপনি কতটুকু প্রস্তুতি যে ধরেন খারাপ কিছু হয়ে যায়? খারাপ হয়ে গেল আর এখন ওইটা হলো আর ব্যাপার। আমি মেয়েরে কইছি যে এই যে যাও গো, হ্যাঁ, করে নি করে যাই, মেয়ে যাইব গা। তাহলে সেই ক্ষেত্রে কি আমাদের তো মনে হয় বোঝা উচিত ছিল যে আরো কিছুদিন সময় দিয়ে আরো দু একবার আসতো, ঘুরতো, আমি এটাই ঘারতো। বলছিলাম এই সময়টা দেওয়া উচিত ছিল। কালকে একটা মানুষ সম্বন্ধে যেমন আমি বলি, শোনেন, আমাদের বাংলাদেশে একটা বিয়ে হইতে গেলে মধ্যস্থ একটা ব্যক্তি লাগে, ওরা ভালো মন্দ বোঝে, ওরা যাচাই বাছাই করে বিয়েটা দেয়। দেখা গেছে কোনো কিছু হলে ওদের উপর চাপাই দেওয়া হয়, যেমন এই অল্প দিনের পরিচয় একটা বিদেশি ছেলের সাথে কিভাবে আপনারা সহমত প্রেজেন্ট করলেন আর কি, এটাই। আমার মেয়েই ভালো বোঝে ভাই, ঠিক আছে। আমাদের দেশে মাদারপুরের ছেলেদের তো অভাব নাই, আর দেশি ছেলের অভাব নাই। তারপর যে ইটালি আমাদের মাদারপুর জানে না, ইটালি নামে চেনে, তাই না? ইটালি নামে চেনে। তাই দেশের জিনিস দেশে থাকে, ভালো ছিল না। তখন দেশে তো রইতাল না। কিন্তু আপনারা কি মনে করেন যে না, ওর বিয়ে দেওয়ার আগে যারা চায়নাতে ছিল তাদের থেকে একটু পরামর্শ নেওয়ার, মানে সবকিছু জানার, এটা জানার ঠিক, জানার দরকার ছিল। একটু সময় দিয়ে এইগুলা তদন্ত করা জানা উচিত ছিল যে আসলে কি আমার কি হচ্ছে। যদি এটা আপনাদের ব্যক্তিগত মতামত, তারপর এটা এখন আমার মানে আপনাদের এই বিষয়টা সোশ্যাল মিডিয়ায় খুব মানে জড়ো হওয়া বয়ে যেতেছে, সেক্ষেত্রে আমি বিষয়টা আসলে ক্লিয়ার করতে আসলাম। হ্যাঁ, সোশ্যাল মিডিয়া একেবারে। হ্যাঁ। এখন যাও, তারপর আপনাদের জন্য শুভকামনা রইলো, ওর জন্য দোয়া রইলো। আর দোয়া করেন এই হ্যাঁ, বিষয়ে দোয়া করেন। যারা জানি সুখে থাকে এই কথা। হ্যাঁ, ঠিক আছে, ভালো থাকবেন, বিরাট মনে করেন না, ঠিক আছে, কারণ আমার এটা কর্তব্য ছিল। ওকে।